আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে দেখব হচ্ছে একটা স্পেশাল টপিক। সেই টপিকের নাম তোমার হচ্ছে পিএইচ, অর্থাৎ কুইসেন্স অফ হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের প্রাবল্য। ঠিক আছে, তো আমরা এখন এই যে তোমার পিএইচ, এই পিএইচ এর আসলে একদম বেসিক টাইপ থেকে শুরু করে আমরা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর যেই তোমার হচ্ছে স্পেশাল টাইপ গুলো আছে, আমরা সেই টাইপ সবগুলো তোমার হচ্ছে সিরিয়ালি তোমার হচ্ছে এখানে আমরা আজকে করবো এই ক্লাসের মাধ্যমে। তো চলো আমরা শুরু করি। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক স্ক্রিনটা। তো আমি এখানে শুরু করবো হচ্ছে নাম্বার ওয়ান, টাইপ ওয়ান দিয়ে। ঠিক আছে, তো আমাদের তোমার হচ্ছে টপিকের নামটা হচ্ছে পিএইচ। তোমরা সবাই এটা তোমার কম বেশি সবাই এটা সম্পর্কে আইডিয়া রাখো, বিকজ হচ্ছে যে তোমরা এখন 9-10-এ অলরেডি দেখে আসছো এই পিএইচ সম্পর্কে, তোমরা এর আগে হয়তো পিএইচ সম্পর্কে দেখছো। তো আমরা আজকে তোমার দেখবো হচ্ছে ইন্টারমিডিয়েট টপিকের সাথে রিলেটেড ম্যাথ, এবং হচ্ছে তোমার কিছু পুরোনো ম্যাথ, মানে একদম শুরু থেকে যেভাবে আমরা ম্যাথ গুলো করে আসছিলাম পিএইচ এর। যেমন আমরা সবাই জানি যে পিএইচ কি। পিএইচ পিএইচ হচ্ছে তোমার কোন দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, তাই না? অর্থাৎ একটা দ্রবণে যে পরিমাণ হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলোর হচ্ছে তোমার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তার মানে আমার হাইড্রোজেন লাগবে, সেই হাইড্রোজেন তোমার হচ্ছে ঘনমাত্রা লাগবে, এবং সে ঘনমাত্রার ঋণাত্মক মানে নেগেটিভ লগারিদম, অর্থাৎ মাইনাস লগ এইচ প্লাস। এটাই তো বোঝাচ্ছে, তাই না? তো পিএইচ মানে কি? পিএইচ মানে তোমার হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। এটাকে তোমার হচ্ছে গাণিতিক ভাষায় এভাবে লিখতে পারি আমরা। তাহলে এবার শুরুতে আমরা আসি টাইপ ওয়ান দিয়ে। আমরা টাইপ ওয়ান দিয়ে শুরু করতেছি। তো তোমার একটু কাইন্ডলি সবগুলো টাইপ একদম সিরিয়ালি সব তোমার হচ্ছে নোট করবা। খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আসি আমরা। প্রথমে হচ্ছে যে আমরা টাইপ, আচ্ছা, টাইপ ওয়ান শুরু করার আগে একটা জিনিস তোমাকে দেখার আগে, সেটা তোমার হচ্ছে যে আমরা অনেকে জানি তোমার হচ্ছে যে কে ডাব্লু, অর্থাৎ তোমার হচ্ছে পানি, মানে পানির যে ইয়াটা আর কি। আমরা পানির যে ঘনমাত্রাটা আমরা হিসাব করতে চাই আর কি, সেই ঘনমাত্রা তোমার এভাবে হিসাব করা হয় যে পানিতে আমরা জানি কি কি থাকে। পানিতে থাকে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন আর তোমার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, তাই না? তো ওভাবে তোমার এইচ প্লাস আর কি এখানে হিসাব করা হয়, এবং হচ্ছে এখানে ও এইচ মাইনাস হিসাব করা হয়, তাই না? এখন এই যে এই এইচ প্লাস, এই এইচ প্লাস এর ভ্যালু কত? এই এইচ প্লাস এর ভ্যালু তোমার হচ্ছে 10⁻⁻7। ডলার মাথা রাখবা। আর ওইচ এর ঘনমাত্রা কত? এটা তোমার সেম 10⁻⁷। ঠিক আছে, তো তুমি যদি হচ্ছে এদেরকে একসাথে আর কি ইয়া করে ফেলো, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে 10⁻⁻14। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পানির টোটাল আর কি। আমাদের হচ্ছে এখানে এটা বলতে পারো যে এটা বিশুদ্ধ পানির জন্য আর কি। ঠিক আছে, এটার 10⁻⁻14 হচ্ছে ওর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবং তাহলে তুমি যদি পিএইচ বের করতে চাও, তাহলে পিএইচ যেগুলো কি কত হবে? মানে একদমই তোমার হচ্ছে বিষয়টা বুঝতে পারতেছো যে তুমি যদি পিএইচ বের করতে চাও, তুমি এখানে পাবা হচ্ছে এই যে মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে আমাদের এখানে বেরো যাবে কত? পানির পিএইচ, ইট মিনস এটা এখানে আমরা কত পাবো? আমি মাইনাস লগ অফ 10⁻⁻7 পাবো। তো এখানে আমি পাবো কত? তাহলে 7 পেয়ে যাবো। অর্থাৎ পানির পিএইচ কত? 7। পানির পিওএইচ কত হবে? পানির পিওএইচ সেম সেম ভ্যালু হবে, তাই না? আর এখানে তোমার হবে হচ্ছে কি এবার ওএইচ মাইনাস, তার মানে মাইনাস লগ অফ 10⁻⁻7। তাহলে এখানে পাবো কত? 7। তাহলে আমি যদি তোমাকে বলি যে তাহলে পিএইচ প্লাস পিওএইচ কত হবে, তাহলে আমি গিয়ে পাবো হচ্ছে এই যে মাইনাস লগ অফ এই যে টোটালটা, অর্থাৎ কে ডাব্লিউ আর কি, তাই না? মাইনাস লগ অফ কে ডাব্লিউ। তাহলে এই যে মাইনাস লগ অফ কে ডাব্লিউ, সো ইট মিনস মাইনাস লগ অফ 10⁻⁻14। সো এখানে পাবো হচ্ছে আমি 14, বা পিএইচ ইজ ইকুয়াল, বা পিএইচ প্লাস পিওএইচ করলে 7 + 7 14। জাস্ট এটা দেখা রাখলাম একবার, একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম আর কি তোমাদেরকে পিএইচ পিওএইচ সম্পর্কে। তাহলে আমরা চলে আসি এবার আমাদের টাইপ ওয়ানে। ওকে, খুবই এফেক্টিভ হবে ক্লাসটা, তোমরা একটু কাইন্ডলি এটাকে মনোযোগ সহকারে করবা, কেউ মিস করবা না ক্লাসের একটা টপিকেও একটা টাইপও মিস করবা না। তোমাদের ইনশাল্লাহ তুমি বলতে পারো যে তোমার এইচএসসি থেকে শুরু করে তোমাদের হচ্ছে পুরো ইয়া পর্যন্ত, অ্যাডমিশন এক্সাম পর্যন্ত তোমাদের এই আজকের টাইপগুলো, তোমাদেরকে আমি যে 10টা টাইপ তোমাদের আজকে আমি দেখাবো, সেই টাইপগুলো তোমাদের প্রত্যেকটা তোমার হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, এমসিকিউ বলো বা তুমি হচ্ছে সিকিউ কোয়েশ্চেন বলো, সবকিছু। তো তোমাদেরকে আমি শুরু করতে সবার প্রথমে যে ম্যাথটা সেটা তোমার হচ্ছে যে 0.001 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, তাই না? আচ্ছা, আমরা অলওয়েজ তোমার হচ্ছে একটা অ্যাসিড, যে অ্যাসিডটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেই অ্যাসিডটাকে আমরা আগে ভেঙে লিখবো। যে H2SO4, এটাকে ভাঙলে কি হবে? অবভিয়াসলি 2H প্লাস হবে, 2H প্লাস হবে, এবং তোমার হচ্ছে SO4 2 মাইনাস হবে, রাইট?
সো 2H প্লাস। তার মানে এখানে মোট কয়টা তোমার হচ্ছে হাইড্রোজেন আছে? এখানে মোট দুইটা হাইড্রোজেন আছে, রাইট? দুইটা হাইড্রোজেন আছে। তো যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং পিএইচ ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এখানে আমাদের কি হবে, এটা এইচ প্লাস এর ভ্যালু কত হবে? 2 ইন্টু, যেহেতু এখানে 2 আছে দুটো হাইড্রোজেন, সো এখানে 2 ইন্টু এই ভ্যালুটা হবে, অর্থাৎ আমাদের ঘনমাত্রাটা 0.001, দেন তোমার হচ্ছে এটা এই, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এটা কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে এটা 2.7। তো একটা, আমরা সবাই জানে যে তোমার হচ্ছে সালফারিক অ্যাসিড, এটা অনেক স্ট্রং একটা অ্যাসিড। তো অবভিয়াসলি এটা পিএইচ কিন্তু অনেক কম হবে। পিএইচ যত বেশি হয় তার মানে কি, এটার অ্যাসিডিটি পাওয়ারটা অনেক কম। আর পিএইচ যত কম হবে তার মানে তার অ্যাসিডিটি পাওয়ার তার অনেক অনেক বেশি, তাই না? তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা জিনিস। তোমাদেরকে একটা আমি জাস্ট এই অঙ্কটা টাইপ 1 রিলেটেড একটা শর্টকাট জাস্ট বলে দিচ্ছি, একটা জিনিস মানে মনে রাখার জন্য তোমাদেরকে একটা সিম্পল কথা বলে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা যদি মনে রাখতে পারো, তোমাদের যে কোনো ধরনের অ্যাসিড দেখতে কেন, তুমি হচ্ছে সব অ্যাসিডের ঘনমাত্রা সাথে মানে তুমি হচ্ছে ওই পিএইচটা বের করে ফেলতে পারবা, ওকে? সেটা কি? সেটা হচ্ছে নাম্বার 1 তুমি মাথায় রাখবে হচ্ছে তোমার ঘনমাত্রা। ঘনমাত্রা কত দেওয়া আছে? এস, তাই না? মানে সলিবিলিটি, ঠিক আছে? এস। এরপর হচ্ছে আরেকটা, সেটা তোমার কি? সেটা তোমার হচ্ছে যে তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যাটা খুবই 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 জরুরি, তোমাদের জানা খুবই খুবই জরুরি। ই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলি হচ্ছে তোমার ই দ্বারা, এটাকে ই দ্বারা আমরা হচ্ছে ডিনোট করি। সো এখন তাহলে বিষয়টা দেখো খেয়াল করে। এবার তোমাকে যদি পিএইচ এর সংজ্ঞা বলবো, সেই সংজ্ঞা তোমাকে আজ পর্যন্ত কেউ শেখায় নাই, আমি তোমাদেরকে ফার্স্ট শিখাই দিচ্ছি। সেই সংজ্ঞাটা হচ্ছে যে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এসই। মানে ওই একই জিনিসই দেখাইলাম, বাট হচ্ছে এটা আমি একটু অন্যরকম স্টাইল করে দেখালাম, যেন তোমাদের কোনো ভুল না হয় বুঝতে। অর্থাৎ তুমি কিন্তু এস অবশ্যই নেবে। দেখো তুমি কিন্তু এখানে এস দিছো, তাই না? তুমি কিন্তু এখানে এসটা কিন্তু তুমি বসাইছো, কিন্তু কথা হচ্ছে এখানে এস এর সাথে তুমি একটা এক্সট্রা সংখ্যা বসাইছো। সংখ্যাটা কি? এই যে 2। এই 2টা অ্যাকচুয়ালি কি? এই 2টাই হচ্ছে ই এর মান, তুল্য সংখ্যার মান। তার মানে তুল্য সংখ্যা কি আসলে? এবার তুমি জিনিসটা ভালো মতো বুঝে নাও। যখন ই নিয়ে কথা বলবো আমি, তখন নাম্বার 1-এ চলে আসো। যদি সেটা অ্যাসিড হয় তাহলে ই হচ্ছে হাইড্রোজেন নাম্বার। হাইড্রোজেন নাম্বার, ওকে? তাহলে হাইড্রোজেন নাম্বার যখন হচ্ছে একটা ক্ষার নিয়ে, অর্থাৎ একটা বেজ নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ বেজ, তখন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন সংখ্যা। হাইড্রোক্সিল আয়ন মিন্স ওইচ। এটা কি? এটা এইচ। এটা কি হবে? ওইচ, ঠিক আছে? ওইচ মাইনাস। এই ওএইচ মানে যতগুলো থাকবে সেটাই হচ্ছে তার কি হয়ে যাবে? তার হয়ে যাবে হচ্ছে তোমার ওইটা রিয়ার সংখ্যা, তুল্য সংখ্যা। তাহলে এখানে বেজের ক্ষেত্রে আবার কি বের হবে? অবভিয়াসলি পিওএইচ বের হবে। বাট পিওএইচ এর ক্ষেত্রে কি নিতে হবে আমাকে? অবভিয়াসলি এস নিতে হবে, ই নিতে হবে। মানে হাইড্রোক্সিল আয়নের, তো হাইড্রোক্সিল আয়নের ই নিতে হবে। ইট মিনস হাইড্রোক্সিল আয়ন মোট কয়টা আছে ধরলাম হচ্ছে তোমার, তারপর ধরো যে আমাদের অনেক এরকম অনেক ধরনের মোল থাকে, যেমন তোমার হচ্ছে কপার হাইড্রোক্সাইড, CuOS2, কপার হাইড্রোক্সাইড। তো এখানে তোমার দেখো ওএইচ কয়টা আছে? দুইটা আছে। তাহলে ই কত হবে? 2 হবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। এরপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা তোমার লাস্ট, সেটা হচ্ছে আমাদের যে যদি হচ্ছে আমাদের কোনো একটা ইয়া থাকে, একটা মেটাল থাকে, ধাতু থাকে, সে মেটালের ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি মেটালের ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে, মানে মেটাল না অ্যাকচুয়ালি, আমি ভুল বলছি, মেটাল না তো, তোমার হচ্ছে সল্ট, লবণ। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে অ্যাসিড আর বেস বিক্রিয়া করে কি হয়? লবণ হয়। লবণ আর পানি উৎপন্ন করে। তো লবণ, আমরা অ্যাসিড দেখলাম, বেস দেখলাম, আমরা অলরেডি পানিও দেখছি, বাট এখন দেখবো কি আমরা? সল্ট। সল্টের ক্ষেত্রে কি? সল্টের ক্ষেত্রে হচ্ছে তোমার মেটাল নাম্বার। আমি তো আগে একটা ভুল লিখে ফেলছিলাম। মেটাল নাম্বার, যতগুলো মেটাল থাকবে ততই হচ্ছে তার অ্যাসিড নাম, তোমার হচ্ছে তার তত তুল্য সংখ্যা। ইট মিনস তারপর ধরো যে সোডিয়াম সালফেট, ঠিক আছে? সোডিয়াম সালফেট Na2SO4, এখানে কয়টা সোডিয়াম আছে? 2টা সোডিয়াম আছে। তার মানে তার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 2। ওকে? তো তুমি এখানে কত বসাবা? তুমি এখানে কিন্তু ই এর ভ্যালু 2 বসাবা, ঠিক আছে? এরকম। তাহলে আমাদের আশা করি মোটামুটি টাইপ 1টা ক্লিয়ার হয়ে গেছে, ওকে? সো এবার আমি চলে আসি টাইপ 2 তে, ওকে? টাইপ 2। তো টাইপ 2 তে আমরা কি করব? টাইপ 2 তে হচ্ছে আমরা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস আমরা দেখি, চলো ব্যতিক্রম, ঠিক আছে? কিরকম ব্যতিক্রম? সাপোজ তোমার এখানে একটা এক্সাম্পল দিতেছি তোমাকে, যে সাপোজ ধরো 0.001 মোলার H3PO3, ওকে? H3PO3 এটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড H3PO3।
তাহলে এটার পিএইচ কত, এটার পিএইচ কত? ওকে, H3PO3। তাহলে তুমি এবার কি দেখবা, তোমার কথা হচ্ছে কি যে ভাইয়া আপনি মাত্র একটু আগে বলছেন আমাকে যে মাইনাস লগ পিএইচ হচ্ছে তোমার কি, মাইনাস লগ অফ এসি। আচ্ছা, মাইনাস লগ অফ এসি বুঝলাম। তাহলে এখানে কত বসাবো আমি, মাইনাস লগ অফ 0.001 ইন্টু 3, তাই না? খুব সহজ, বের করে ফেলবো আমার অ্যান্সার, তাই না? ওকে, এটা সম্পূর্ণ ভুল। কিছু ব্যতিক্রম থাকে অলওয়েজ। যেমন এই যে H3PO3, একটু খেয়াল করে দেখো H3PO3 আসলে কি, এটা কিভাবে তোমাকে আগে আগে একটু ভেঙে দেখতে হবে এটা আসলে কি হচ্ছে এখানে। এখানে পাবা হচ্ছে 2H প্লাস, এন্ড তুমি পাবা হচ্ছে এখানে HPO4 মাইনাস, ওকে, HPO3 মাইনাস, সরি HPO3 মাইনাস, ওকে। তো দেখো একটা বিষয়, তার মানে দেখো এখানে কিন্তু মোট হাইড্রোজেন মোট দুইটা পাচ্ছ, বাট এখানে আসলে কি হচ্ছিল, তুমি এখানে কিন্তু H3 বসাই দিচ্ছিলা, তুমি তিনটা ই ভ্যালু বসাই দিচ্ছিলা, বা সেটা কিন্তু আসলে না। ঠিক আছে, মানে এরকম কিছু ব্যতিক্রম থাকে মাঝে মাঝে, তো এই ব্যতিক্রম গুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি থাকে। একটু ফাইন্ড আউট করবে এগুলা, ঠিক আছে, গুগল ঘাটবা বা বই টই ঘাটবা, ঠিক আছে, গো স্যারের বইটা ঘাটবা, তোমার হচ্ছে হাজারি স্যারের বইটা ঘাটবা। এগুলা মোটামুটি ঘাটলে তুমি এরকম কিছু কিছু ব্যতিক্রম তুমি তোমার হচ্ছে এরকম অ্যাসিড বা খাদ তুমি পেয়ে যাবা। আচ্ছা যাই হোক, তো H3PO হচ্ছে তুমি যেটা বুঝতে পারছো আশা করি, তো এটা তো বের করার কোনো ব্যাপার না। তাহলে আবারও সেম জিনিস, তাই না, 2.7 হবে, রাইট? ওই যে আগেরটার মতোই সেম, তো 2.7, ওকে। এবার তাহলে আরেকটা জিনিস দেই, এটা তো ফসফরিক অ্যাসিড গেল, এখন যদি দেই ফসফরাস অ্যাসিড H3PO4, হ্যাঁ, সেম জিনিস, সেম ভ্যালু সাপোজ ধরো দিলাম, তাহলে কত হবে এটা, 0.001 মোলার। এবার এটা পিএইচ কত হবে, মাইনাস লগ অফ এসি। এবার হচ্ছে H3PO4, এটাকে তুমি ভাঙো এবার, এইটাকে ভাঙলে তাহলে তুমি পাবো হচ্ছে 3H প্লাস PO4 3 মাইনাস, তো এখানে তুমি 3টা H পাবা। তাহলে তুমি এবার এখানে বসাতে পারো যে এটার ক্ষেত্রে 0.001 ইন্টু 3, সো এখানে তোমার হচ্ছে ভ্যালুটা 2.52 আসতেছে। তো আমার বিষয়টা বুঝো, এখানে তোমাকে আসলে কিন্তু ভেঙে দেখতে হবে আসলে কি হচ্ছে। তো তুমি কিভাবে বুঝবা যেটা ভাঙলে কি হয়, এই জন্য তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যে আসলে তোমাকে জানতে হবে, অনেক বেশি জানতে হবে, নাহলে কিন্তু তোমার কোনো উপায় নেই। তো দেখা যাবে তুমি হচ্ছে এটাকে এভাবে ভেঙে ফেলে দিচ্ছ যে 3H প্লাস, যে PO3 কখনই হয় না, PO4 হবে এটা, কারণ ফসফরাস, এটা ফসফরাস তোমার হচ্ছে, ঠিক আছে, এখানে ফসফরাস কিন্তু মোট 5টা ইনসা, তোমার হচ্ছে আমরা জানি যে পঞ্চযোজী মূল, তাই না, পঞ্চযোজী মূল ফসফরাস। তো অবভিয়াসলি এখানে কিন্তু ফসফরাসের এই যে দেখো এখানে মোট এই যে 4টা হাত, ঠিক আছে, এই যে 4টা হাত কিন্তু অক্সিজেন দ্বারা ফিল আপ। তো আরেকটা হাত তোমার হচ্ছে এখানে এটা বাড়তি আছে, তো ওইটা কিন্তু তোমার হচ্ছে এই হাইড্রোজেনের জায়গায় বসতেছে। হুম, এই বিষয়গুলো তোমাকে একটু ভাবতে হবে আসলে কি হচ্ছে, না ভাবলে আসলে হবে না। ওকে, মোটামুটি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এবার আমার ফরওয়ার্ড করে চলো আমাদের তাহলে পরবর্তী ইয়াতে। তাহলে আমরা এখন দেখে ফেলি হচ্ছে আমাদের টাইপ 3। টাইপ থ্রিতে যেটা আমরা দেখবো এখন সেটা হচ্ছে যে পিওএইচ কিভাবে বের করতে হয়, ঠিক আছে। সাপোজ ধরো যে আমি একটা তোমার হচ্ছে ইয়া দিলাম যে 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এইটারও তোমার হচ্ছে পিএইচ কত, মানে সবার আগে মানে পিএইচ বের করতে বলছে, তো অবভিয়াসলি কি করতে হবে আমাকে আগে পিওএইচ টা বের করতে হবে, কারণ এটা একটা বেজ, এটা একটা ক্ষার। তো আমাকে কি করতে হবে সবার আগে পিওএইচ টা বের করতে হবে। তো পিওএইচ টা কত হবে, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, রাইট? তো মাইনাস লগ অফ, খুবই সহজেই বের হয়ে গেল, তাহলে আমরা এটা কত 0.001, ঠিক আছে। তো এটাকে তোমার হচ্ছে পিওএইচ বের হয়ে যাচ্ছে, সেটা তোমার কত 3 বের হচ্ছে। তাহলে এখন দেখি আমরা তাহলে পিএইচ কত হবে, ওই যে একটু আগে তোমার দেখছো যে 14 হচ্ছে, মানে পিএইচ আর পিওএইচ এর যোগফল কত 14 হচ্ছে। তার মানে 14 মাইনাস 3 ইজ ইকুয়াল কত হবে এটা 11। তো এটা দেখো পিএইচটা কিন্তু অনেক হাই। তো পিএইচ যদি তোমার হাই হয় তার মানে তুমি বুঝতেই পারতেছো যে পিএইচ হাই হওয়া মানে তোমার হচ্ছে এটার ইয়েটা কম, মানে এটার অ্যাসিডিটি একদমই কম। সো এটা যেহেতু এটা বেস, অবভিয়াসলি এটা অ্যাসিডিটি কমই হবে, তাই না? যাই হোক, তাহলে এটা আমাদের মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে আহ আমাদের যে পরবর্তী ইয়েটা টাইপটা, আমি পরবর্তী টাইপে চলে আসতেছি, ঠিক আছে। টাইপ 4-এ আমরা দেখবো এবার। টাইপ 4-এ আমরা দেখবো হচ্ছে এবার 0.001 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এর পিএইচ কত। So, এই যে BaOH3, এখন তোমাকে বুঝতে হবে আসলে এখানে কি হচ্ছে। BaOH3 এটা কি তাহলে, এইটা হচ্ছে, এটার নামটা কি অ্যাকচুয়ালি, এটার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিড। তোমরা অনেকে হয়তো বা জানো না এটা, তো তোমার এটা আজকে জেনে নাও, এটা হচ্ছে বোরিক অ্যাসিড, ঠিক আছে। আমি কিন্তু আসলে খুঁজে খুঁজে কিছু মানে ইউনিক কিছু তোমার হচ্ছে বেস বা ক্ষার, মানে বা অ্যাসিড তোমার হচ্ছে আমি এটা বের করে রাখছি। সো বোরিক অ্যাসিড, তো বোরিক অ্যাসিডের সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, H3
ঠিক আছে, যে H3 BaO3, ঠিক আছে, BaO3 এটা তোমার হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত H3BaO3। সো এটাকে এইভাবে করে BaOH3 আকারে আমরা লিখতে পারি। তার মানে BaOH3 এটাকে ভাঙলে কি হবে অ্যাকচুয়ালি, BaOH3 এটাকে ভাঙলে তোমার হবে হচ্ছে বেরিলিয়াম তো বের হয়ে যাবে, আর সাথে তোমার থাকবে হচ্ছে 3OH মাইনাস আর কি, ঠিক আছে, এটা 3+ হবে। হুম, এই হচ্ছে এটার অবস্থা। এটা 3OH মাইনাস, আবার তিনটা এখানে হাইড্রোক্সিল আয়ন আছে, তিনটা, তাহলে কি হবে এটা POH মাইনাস লগ অফ SE, রাইট, সেম জিনিস। তো মাইনাস লগ অফ এস এর ভ্যালু কত 0.001, আর ই এর ভ্যালু কত এখানে 3, এখানে পাবো কত 2.523, ঠিক আছে। সো এটার পিএইচ বের করতে বলছো আমাকে, তাহলে পিএইচ বের করতে কি হবে, ওই যে সেম জিনিস 14 মাইনাস সামথিং, সো 14 মাইনাস 2.523 মানে 14 মাইনাস পিওএইচ আর কি, তাহলে 523, সো এখানে পাবো হচ্ছে 11.48, ঠিক আছে। সো এটা আমাদের টাইপ 4 হয়ে গেল, রাইট, খুব সহজে টাইপ 4 আমরা করে ফেললাম। তাহলে এবার আমরা চলো আর সময় নষ্ট না করে চলে আসি টাইপ 5 এ। দেখো খুব ছোট ছোট জিনিস আমরা করতেছি, বাট আমরা কিন্তু খুবই ইফেক্টিভ জিনিসগুলা শিখছি আর কি ধীরে ধীরে। এবার আসো আমরা একটু এবার দ্রবণের দিকে চলে যাই। আসো, সাপোজ ধরা যাচ্ছে 4 লিটার দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এখন সাপোজ ধরো যে পিএইচ কত, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড আছে, সো পিএইচ কত আর কি। এখন এতক্ষণ ধরে আমার জাস্ট দ্রবণের ঘনমাত্রা দিয়ে দিতেছিল, সো আমি খুব সহজে বের করে ফেলতেছিলাম, বাট এবার হচ্ছে একটু ধীরে ধীরে আমি একটু কঠিনের দিকে যাবো আর কি। তো এবারে হচ্ছে আমাদের এবার আর ঘনমাত্রা দেয়নি, তাহলে কিভাবে ঘনমাত্রা বের করতে হবে, আমাদের ঘনমাত্রা বের করার খুবই একটা ইজি ফর্মুলা আছে, সেটা কি, আমরা জানি যে H ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে এমভি, এটা আমরা সবাই জানি ফর্মুলাটা, সবাই এই সব ফর্মুলাটা সম্পর্কে জানি। তো আমরা ডিরেক্টলি ইনপুট করতে পারি, ডিরেক্টলি যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ তোমার হচ্ছে যে এসই, সো মাইনাস লগ অফ ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভিই, ঠিক আছে। তাহলে এবার তুমি ভ্যালুগুলো বসাই দাও, মাইনাস লগ অফ ডাব্লিউ ভ্যালু কত 9.8 ইন্টু 1000, ওকে, ডিভাইড বাই, আচ্ছা 1000 যখন আমরা ইউজ করবো, 1000 যখন ইউজ করবো তখন হচ্ছে দ্রবণটার ভ্যালু মিলিলিটারে থাকবে, মিলিলিটার, বাট এখন কিন্তু দেখো অলরেডি লিটারে কনভার্ট করাই আছে। যখন আমরা মিলিলিটার থেকে যখন লিটারে কনভার্ট করতে যাই তখন হচ্ছে আমরা এখানে 1000 দ্বারা গুণ করতেছি, বাট আপাতত হচ্ছে মানে 1000 দ্বারা ভাগ করতেছি অ্যাকচুয়ালি, ওইটা ভাগ হয়ে ভাগটাকে উপরে গুণ অবস্থা চলে যাচ্ছে। তো এখন যেহেতু আসলে আমাদের এখানে কোনো মিলিলিটার দেওয়া নাই, মিলিলিটার দ্রবণ দেওয়া নাই, সো অবভিয়াসলি এখানে উই ডোন্ট নিড টু তোমার হচ্ছে মাল্টিপ্লাই দ্য ভ্যালু উইথ 1000, সো উই ডোন্ট নিড, জাস্ট ডাব্লিউ বাই এমবি, ইউ ক্যান রাইট ডাব্লিউ বাই এমবি, বাট এখানে তুমি লিখে দিবা যে ভি, এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিবা ছোট করে লিটার, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তুমি কিন্তু এখানে একটা মেজর একটা মিস্টেক হতে পারে যে তুমি মিলিলিটার আছে ডাইরেক্ট ডাব্লিউ বাই এমবি বসাই দিচ্ছ, হবে না কিন্তু, অবভিয়াসলি তোমাকে এখানে লিটার বানাইতেই হবে, লিটার ছাড়া এটা হবে না। আবার লিটার আছে তুমি ভুলে আবার 1000 দ্বারা গুণ করে বসে রাখলা, সেটাও কিন্তু হবে না। সো ইন বোথ কেস ইউ হ্যাভ টু জাস্ট রিমাইন্ড ইট, ওকে। তাহলে এটা কত হবে 9.8, আচ্ছা সালফিউরিক অ্যাসিডের ভর কত, পারমাণবিক ভর কত, এম হচ্ছে 98 গ্রাম, তাই না, আর তোমার দ্রবণের ভলিউম দেওয়া আছে কত 4 লিটার, খুবই সহজ। আর হচ্ছে ই এর ভ্যালু, অবভিয়াসলি সালফিউরিক অ্যাসিড দুটো হাইড্রোজেন, তাহলে 2 হবে ইনটু 2, বাস। এবার তুমি ক্যালকুলেশন করো, তুমি এখানে পাবা হচ্ছে 1.3, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এটা গেল একটা স্ট্রং অ্যাসিড, তার মানে দেখো 1.3 is so less value, so less, মানে এটা ইটস আ ভেরি ভেরি স্ট্রং অ্যাসিড, ভেরি ভেরি স্ট্রং, খুবই তীব্র ক্ষার এটা, ঠিক আছে। তাহলে আমরা আসলে দেখি যে আসলে ঘটনাটা কি হয় যদি আমরা একটা দুর্বল অ্যাসিড নেই, মানে স্ট্রং অ্যাসিড দেখলাম, তাহলে আমাদের এবার একটা দুর্বল অ্যাসিড দেখা উচিত। তো চলো আমরা এবার দেখে আসলাম আমাদের টাইপ 6 এ, টাইপ 6 এ আমরা কি দেখবো, চলো এবার তারপর ধরো একটা উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, ঠিক আছে। ওকে, দুর্বল অ্যাসিড গুলো আসলে কি কি হয়, সকল ধরনের অজৈব যে অ্যাসিড গুলো আছে এগুলো নর্মালি তোমার হচ্ছে আমরা স্ট্রং অ্যাসিডের মধ্যেই ধরি, আর দুর্বল অ্যাসিড গুলো হচ্ছে নর্মালি হচ্ছে আমরা দুর্বল অ্যাসিড গুলোকে যেগুলো আমাদের জৈব অ্যাসিড, ইট মিনস আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যেসব অ্যাসিড হচ্ছে আমরা পাই, আমরা সেই অ্যাসিড গুলোকে তোমার সাধারণত তোমার হচ্ছে ইয়া করি আর কি, দুর্বল অ্যাসিড হিসেবে তোমার হচ্ছে কাউন্ট করি। তো সেই হিসেবে আমি ধরলাম একটা অ্যাসিড, ধরলাম ইথানোইক অ্যাসিড সাপোজ, হ্যাঁ, তাহলে 0. ধরলাম তোমার নাম্বার 1 ম্যাট
0.01 মোলার ইথানোইক অ্যাসিড, ইট মিনস CH3 COOH ইথানোইক অ্যাসিড 10% বিয়োজিত হয়। এবার একটু ভেরিয়েশন আছে অঙ্কের মধ্যে। যখন হচ্ছে আমরা মানে যখন হচ্ছে আমরা দুর্বল অ্যাসিড নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদের একটা বিয়োজন চলে আসবে। বিয়োজন মাত্রা বা বিয়োজনের পরিমাণ পার্সেন্টেজ অফ তোমার হচ্ছে এখানে এটা কত, তোমার হচ্ছে এটা মানে ডিফিউশন হচ্ছে, ঠিক আছে, ডিফিউশন হচ্ছে, ডিফিউজিং। সো পার্সেন্টেজ অফ ডিফিউশন, তো কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে? 10% বিয়োজিত হচ্ছে। সো হোয়াট ইজ দ্য পিএইচ? জাস্ট এটাই ভ্যালু দেওয়া আছে। সো ইউ হ্যাভ দ্য percentage of diffusion and also you have the concentration. ওকে, তো এখন আমাদের হচ্ছে ফর্মুলাটা তাহলে কি হবে এখানে? ফর্মুলাটা তোমার সবাই একটু লিখে রাখো, সবাই একটু এটাকে একটু ভালো মতো মার্ক করে রাখো যে পিএইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস লগ অফ অ্যালফা সি। ওকে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ অ্যালফা সি। তো এখানে অ্যালফাটা কি? অ্যালফাটা হচ্ছে তোমার এখানে একটা বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। আর সি তোমার সবাই জানো এটা তোমার কি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। বা এস, মানে এখানে এস থেকে আমাদের একটু যেমন আমরা লিখতেছিলাম এসি, এস কি সলিবিলিটি, মানে এস আর সি, সি কি কনসেন্ট্রেশন। তো সি আর এস একই জিনিস। তো এখানে আমি এস এস এসও লিখতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, মানে অ্যালফা সিও লিখতে পারি, কোনো প্রবলেম নাই, একই জিনিস, সি আর এস হচ্ছে একই জিনিস। এগুলো নিয়ে আবার কেউ কনফিউজ হয়ে না, এগুলো খুবই লেম টাইপের আর কি ইয়া হয়ে যাবে আর কি, কনফিউশন হয়ে যাবে। ওকে, তাহলে পিএইচ, তাহলে এবার আসলে বের করে ফেলি পিএইচটা আমাদের। তো পিএইচ এখানে আমাদের অ্যালফা কত হবে? অ্যালফার ভ্যালু হচ্ছে 10%, সো 10/100 ইট মিনস তোমার 0.01। তাহলে আমরা আসি এবার, সরি 10/100 তোমার হচ্ছে এটা কাটলে তোমার হবে হচ্ছে 0.1 আর কি, সরি এটা হচ্ছে আমাদের কাটলে হবে হচ্ছে 0.1। ওকে, তাহলে মাইনাস লগ অফ 0.1 ইন্টু সি এর ভ্যালু কত? 0.01। তো এটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের ফার্স্ট এক্সাম্পল আমরা দেখে ফেললাম টাইপ 6 এর। তো এবার আসলে আমরা দেখে ফেলি আমাদের সেকেন্ড এক্সাম্পল। ওকে, এখন মনে করো সেম ভাবে আমি ওই সেম একটা অ্যাসিড দিচ্ছি, আমি মনে করো যে তোমার হচ্ছে 0.01 মোলার। এবার ধরলাম হচ্ছে তোমার এই CH3COOH, এটা তোমার সাপোজ আছে হচ্ছে 5%, এবং 0.001 মোলার। এবার তোমার হচ্ছে দেবো মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড এবার সাপোজ এটা ভ্যালু দিলাম তোমার হচ্ছে 10%। তো একটি দ্রবণে মিশ্রিত অবস্থায় আছে, মানে সে একটা মিশ্রিত অবস্থায় একটা দ্রবণের মধ্যে আছে, আচ্ছা একটি দ্রবণে আর কি, ঠিক আছে, মিশ্রিত অবস্থায় আছে। তার মানে সে একটা দ্রবণের মধ্যে আসলে এই যে 5% বিয়োজিত অবস্থায় আছে, এবং সে হচ্ছে কত মিথনিক অ্যাসিড, সে হচ্ছে 10% বিয়োজিত অবস্থায় আছে, ঠিক আছে। এগুলো কিন্তু তার বিয়োজন মাত্রা কি, ঠিক আছে, 10%। এই যে পার্সেন্ট দিলেই বুঝবা কি বিয়োজন মাত্রা, এই যে অ্যালফার ভ্যালু, অ্যালফার ভ্যালু, ঠিক আছে। এখন হচ্ছে মিশ্রিত দ্রবণের, তার মানে একটু আগে হচ্ছে আমরা কি করতেছিলাম, আমরা সিঙ্গেল একটা অ্যাসিড বের করতেছিলাম, সিঙ্গেল অ্যাসিড। এবার হচ্ছে আমরা কি দেখতেছি, এবার আমরা দেখতেছি হচ্ছে আহ এবার হচ্ছে আমরা দেখতেছি কি বলতো, ডুয়েল। এবার আমাদের একটা না, এবার আমাদের ডাবল হয়ে গেছে। সো মিশ্রিত দ্রবণের পিএইচ কত? ওকে, তাহলে আসো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ, ভ্যালু একটাই হবে, মানে তোমার হচ্ছে এখানে তুমি যতগুলো অ্যাসিড তোমার এখানে থাকবে না কেন, সবগুলো অ্যাসিড তুমি একসাথে মাইনাস লগের মধ্যে যোগ করে দাও, সব অ্যাসিড। তো আমাদের একটা অ্যাসিডের জন্য কি করতেছিলাম আমি, মাইনাস লগ অফ অ্যালফা সি। ওকে, এখন অ্যাসিড কয়টা আছে? দুটা, তাহলে এই যে অ্যালফা C1 প্লাস অ্যালফা 2 C2, বা ডাইরেক্ট অ্যালফা সি প্লাস অ্যালফা সি করতে পারো, বাট ওটা দেখতে খুবই ইয়া দেখায়, অকওয়ার্ড দেখায়, কারণ অ্যালফা সি প্লাস অ্যালফা সি করে আবার তোমার অনেকে 2 অ্যালফা সি লিখে ফেলবা। সো ওটা আসলে ওটা কখনোই না, কারণ এখানে আমি অ্যালফা সি বলতে প্রথম অ্যালফা সির জন্য হচ্ছে আমি ইথানিক অ্যাসিড বোঝাচ্ছি, পরবর্তী অ্যালফা সির জন্য হচ্ছে মিথানিক অ্যাসিড বোঝাচ্ছি। সো বেটার টু রাইট দেম উইথ 1 and 2। ওকে, সো মাইনাস লগ অফ এই যে অ্যালফার ভ্যালু কত এখানে 5%, সো 5/100 ইন্টু 0.001 প্লাস 10/100 ইন্টু 0.001। সো এটা তোমার ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে 3.82। ওকে, তাহলে আশা করি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে এবার আমরা আসি আমাদের টাইপ 7-এ। আচ্ছা, টাইপ 7-এ কি দেখবো আমরা? টাইপ 7-এ তোমাদেরকে হচ্ছে এবার একটা নতুন জিনিস শিখাবো, সেটা কি জানো? সেটা তোমার হচ্ছে KA KB। এখানে আসলে এটা আসলে একটা তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু বোঝায় আসলে। এই কনস্ট্যান্ট ভ্যালু তোমার আসলে একটা এটা ইন্ডিকেট করে যে সেই দ্রবণের মধ্যে আসলে কতটুকু তোমার হচ্ছে মানে ক্ষারকত্ব আছে,
যদি কেবি বলি, আর কে এ বলে তোমার তাকে বোঝাবো হচ্ছে কতটুকু অম্লত্ব আছে, এটা পরিমাণ বোঝায় আর কি। তো কে এ এবং তোমার হচ্ছে কে বি আর কি। তো এখানে এই কে এ আর কে বি যদি ভ্যালু দেওয়া থাকে, ইট মিনস তোমার ওই যে একটা কে যে তোমাকে আমি বের করছিলাম আসলে কে ডাব্লিউ আসলে কি ছিল, যে পানির আসলে মোট ইয়াটা কত আর কি, মানে পানির টোটাল হচ্ছে তার অ্যাসিড আর ক্ষারকের গুণফল অ্যাকচুয়ালি কত হচ্ছে, সেরকম একটা ভ্যালু বের করছিলাম আমরা, তাই না? মানে কে ডাব্লিউ বের করছিলাম। তো কে ডাব্লিউ যেটা হচ্ছে আমরা এস প্লাস আর ওএস মাইনাস গুলা গুণ দিছিলাম, এটা 10⁻⁷ 10⁻⁷ গুণ দিছিলাম, আমরা 10⁻14 পেয়েছিলাম। সেম ভাবে কে এ হচ্ছে এরকম একটা ভ্যালু আমাকে দিবে, একটা দেখাবে, একটা অ্যাসিডের জন্য হোক তাহলে কে এ হবে, একটা ক্ষারের জন্য হোক তাহলে কে বি হবে। ঠিক আছে? তো এই কে এর কে বি ম্যাথ গুলো যখন তোমার আসবে পরীক্ষা খাতায়, তখন তুমি আসলে যেভাবে সলভ করবা, সেই টেকনিক তোমাকে বলে দিচ্ছি। সেটা কি? সেই টেকনিকটা হচ্ছে রুটি খেয়েছি। ওকে, রুটি খেয়েছি, এটা আবার কি বললেন ভাইয়া? হ্যাঁ, এটা কি, এটা দেখা তোমাকে সুন্দরভাবে যেটা বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, সাপোজ ধরো তোমার আছে হচ্ছে এরকম একটা ম্যাথ দিচ্ছে তোমাকে, 0.001 মোলার ইথানোয়িক অ্যাসিডের, ওকে, ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, এবং এখানে তোমার ভ্যালু দেওয়া আছে কি, কে এর ভ্যালু, ইট মিনস 1.8 ইন্টু 10⁻⁻5, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। ওকে, এখন আসো তাহলে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? সূত্রটা কি? সূত্র তোমার হচ্ছে যে পি, সবাই নোট করে রাখো, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ, ঠিক আছে, রুট কে এ সি। এই যে রুটি খেয়েছি, ওকে, এবার বুঝতে পারছো তোমরা জিনিসটা? তো এটা মাথায় রাখলেই তোমাদের আশা করি যে এই ধরনের ম্যাথ আসলে তুমি এটা চট করে ফেলবা, যে মাইনাস লগ অফ রুট কে এ সি। ওকে, তাহলে এটা তুমি এটা মার্ক করে রাখো, বক্স করে রাখো। সো এবার আবার তাহলে ম্যাথটা সলভ করে ফেলে চলো। তাহলে সুতরাং pH is equal to হচ্ছে মাইনাস লগ অফ রুট ওভার 1.8 into 10 to the power minus 5 into 0.001. So obviously our value will be 3.87. তাহলে আমাদের মোটামুটি টাইপ 7 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। সো আমরা তিনটা টাইপ দেখবো, আমাদের এর বেশি আমাদের দেখার কোনো প্রয়োজন পড়বে না আশা করি। সো টাইপ 7 গেল, এবার আসি আমরা হচ্ছে টাইপ 8। ওকে, সাপোজ টাইপ 8 আসতেছি। আচ্ছা, এবার আমরা কি করব? সাপোজ ধরো এবার আমাদের দেওয়া আছে হচ্ছে, এতক্ষণ ধরে আমরা অ্যালফাসি দেখে আসছিলাম, তো এখন আমরা সিমিলারলি এরকম একটা ম্যাথ দেখি, যে ধরো যে 0.001 মোলার NH4OH, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, 10% একটা ভ্যালু দেওয়া আছে। এখন এটা পিএইচ কত, মানে একটা দ্রবণের মধ্যে এত এত পার্সেন্ট আছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এখন এটার পিএইচটা কত হবে? আচ্ছা, বুঝতে পারতেছো যেখানে তোমার একটা OH আছে, তার মানে কি এটা পিওএইচ বের হবে সবার আগে। তাহলে মাইনাস লগ অফ সেম জিনিস অ্যালফা সি, সেম জিনিস অ্যালফা সি মাইনাস লগ অফ, খুবই সহজ একই জিনিস, 0.001 ইন্টু, হ্যাঁ, 10/100, সরি অ্যালফার ভ্যালু তোমার হচ্ছে 10/100, সরি অ্যালফার ভ্যালু হচ্ছে তোমার 10/100, এন্ড সি এর ভ্যালু তোমার হচ্ছে 0.001। এখানে আমাদের ভ্যালু কত আসবে? ধরলাম হচ্ছে 4 আসলো, তাহলে পিএইচ কত হবে? 14 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 10। ওকে, তাহলে এটা আসলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এ পর্যন্ত, আমাদের এখন ঝামেলা নাই। এবার আসো, যদি সেম জিনিসে তোমার সাপোজ ধরে, বাট যদি টাইপ 9 এ দেয়, মনে করো যে দিতে পারে এরকম, যে সাপোজ তোমার হচ্ছে একটা টাইপ 9 বলি আমি, ধরো যে NH4OH আছে, এন্ড এখানে তোমার হচ্ছে এবার ঘন আনে, এবার ওখানে এরকম পার্সেন্টেজ দেয় নাই আর কি। সাপোজ ধরো তোমাকে এবার দিয়ে দিছে হচ্ছে কেবি, ঠিক আছে, মনে করো এই এই এর পিএইচ কত আর কি, এখন তোমাকে কেবি দিয়ে দিল। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেবি? দ্য ভ্যালু অফ কেবি ইজ 1.0 ইন্টু 10⁻⁻4, এরকম একটা ভ্যালু দিয়ে দিচ্ছে কেবি এর ভ্যালু। ওই যে বেজ, মানে এখানে তোমার হচ্ছে ওখানে আমরা কে এ দেখতেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে, এখানে কেবি দেখতেছি। তো এখন সেম জিনিস, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার কেবি সি, আগে ছিল রুট কে সি, এখন রুট কেবি সি। তো মাইনাস লগ অফ তোমার হচ্ছে এটা 1 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.001। ওকে, তাহলে এখানে পাবো কত? 3.5। এখন খুবই সহজ, পিএইচ ইজ ইকুয়াল টু 14 minus 3.5, so our value will be 10.5। 10.5 হচ্ছে আমাদের পিএইচ, রিকোয়ার্ড পিএইচ। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আবার কয়েকটা দেখে ফেললাম। সো এবার হচ্ছে আবার চলো দেখে ফেলি আমাদের
মানে বাফার দ্রবণের টাইপ, সবচেয়ে স্পেশাল টাইপ হচ্ছে এটাই। তো বাফার দ্রবণের পিএইচ ক্যালকুলেট করার আগে আমরা আগে দেখে নিই আসলে যে বাফার দ্রবণ জিনিসটা কি। ঠিক আছে, এটা আমাদের আসলে জানাটা খুবই প্রয়োজন, নাহলে আসলে আমরা ধরতে পারবো না আসলে ঘটনাটা কি ঘটতেছে, বুঝতে পারছো? তো আমাকে সেই জিনিসটাকে দেখে নিই চলো। যেমন তোমার হচ্ছে একটা তোমার জিনিসটা লেখা রাখো, আমার সাথে সাথে লিখতে পারো তাহলে ভালো হয় আর কি। নির্দিষ্ট পিএইচ এর, ঠিক আছে, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলেও তোমার হচ্ছে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, এরূপ দ্রবণকে বাফার দ্রবণ বলে। তার মানে একটা একটা দ্রবণ যে দ্রবণে পিএইচটা হচ্ছে ফিক্সড, ফিক্স থাকার পরে তুমি তার মধ্যে সামান্য অ্যাসিড ঢাললা অথবা ক্ষার যোগ করলা। এটা যোগ করার পরে কি কি হতে ছিল, ধরো যে অ্যাসিডিক দ্রবণ, তুমি অ্যাসিড যোগ করছো এটা আরো অ্যাসিডিক হয়ে যাবে, আর ক্ষার যোগ করছো একটু তোমার হচ্ছে ক্ষার অ্যাসিডিটা কমে যাবে। এরকম হওয়া উচিত ছিল, ইট মিনস পিএইচটা পরিবর্তন হবে অবভিয়াসলি, বাট ইন দ্য কেস অফ আ বাফার সলিউশন দ্যাট ওন্ট বি হ্যাপেন্ড। এখানে তোমার কিন্তু কোনো ধরনের পিএইচ পরিবর্তন হবে না। তো এই ধরনের দ্রবণগুলোকে বলা হয় হচ্ছে বাফার দ্রবণ, ঠিক আছে? তো আমার আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমার, এটা নিয়ে কোনো কনফিউশন তোমাদের আশা করি হবে না। এখন আসো, আমরা তাহলে এবার বুঝি না আসলে বাফার দ্রবণ কয় প্রকার। বাফার দ্রবণ হচ্ছে আমার দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে অম্লীয় বাফার, আর নাম্বার টু হচ্ছে ক্ষারীয় বাফার। এখন এই অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের মধ্যে ছোট একটা পার্থক্য আছে। যেমন অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা নেই হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে, দুর্বল অ্যাসিড এন্ড শক্তিশালী ক্ষার। আচ্ছা, এটা জিনিসটা একটু আমরা একটু এক্সপ্লেইন করে লিখি, ঠিক আছে? একটু দেখেন এই জায়গাতে লিখি আমরা, সাপোজ ধরো যে অম্লীয় বাফার। অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা কি করব, আমরা অলওয়েজ অম্লীয় বাফারের ক্ষেত্রে তোমার হয় হচ্ছে দুর্বল অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষার, এবং এখান থেকে উৎপন্ন হবে তোমার হবে হচ্ছে শক্তিশালী লবণ। এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে, আমার লেখা তোমার একটু একটু মানে খুব বাজে হচ্ছে আর কি, স্ক্রিনের উপর লিখতে খুব সমস্যা হচ্ছে। তো তোমার কাইন্ডলি একটু বিষয়টা ক্লিয়ার করে নাও, কনসিডার করো, ঠিক আছে? এবং আমার কথা যেভাবে বলতেছি তোমার কথাটাকে একটু ফলো করো কাইন্ডলি, তাহলেই হবে। এবং তীব্র অ্যাসিড, ঠিক আছে, দুর্বল লবণ। তার মানে দুর্বল মা, শক্তিশালী বাপ, ইজ ইকুয়াল টু কি শক্তিশালী পোলা। আর সাপোজ ক্ষারীয় ব্যাপারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দুর্বল বাপ, বাপ হচ্ছে দুর্বল এবার, আর মা হচ্ছে অনেক পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে পাচ্ছে হচ্ছে কি একটা দুর্বল ছেলে, দুর্বল লবণ। ওকে, এর কি ভাই মাথা রাখবা, তাহলেই হবে। তো এবার আসো বাফার দ্রবণের পিএইচ। বাফার দ্রবণে পিএইচ এটা কত, এটা কি হবে তাহলে আমার এর সূত্রটা একটু ভালো মতো বুঝে নিই। বাফার দ্রবণের পিএইচ এর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে, যদি আমাদের অ্যাসিডিক বাফার হয় তাহলে হচ্ছে আমরা নিব যে পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, মানে সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই তোমার হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এবং যদি আমরা বলি সেখানে এটা এবার আহ, আমরা বলতে পারি তোমার হচ্ছে যদি পিওএইচ যদি বলি, পিওএইচ সাধারণত পিওএইচ বের করতে হচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, মানে ক্ষারীয় বাফার দেওয়া আছে, ক্ষারীয় বাফার এক কথা ক্ষারীয় বাফার। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার হবে হচ্ছে পিকে ডাব্লিউ মাইনাস পিকে বি, ইট মিনস পিকে এই অ্যাকচুয়ালি আমার লাগবে, রাইট? তোমার পিকে কখন আসবে, যখন হচ্ছে আমি আমার দাওয়া সাবা ধরো যে পিকে ডাব্লিউ দেওয়া আছে, তো তুমি কি করবা, তুমি পিকে ডাব্লিউ থেকে পিকে বিটা বাদ দিয়ে দিবা, তাহলে তুমি পিকে এ পেয়ে যাবা। ওকে, তাহলে এটা কত হবে, প্লাস লগ মনে হচ্ছে সল্ট বাই বেজ। ওকে, সল্ট বাই বেজ। আচ্ছা, আমরা অঙ্ক করলে আমাদের বিষয়টা একটু
ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার অঙ্ক করে নিই, তাহলে আমাদের মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি এটাকে মুছে দিচ্ছি। চলো আমরা এটা প্রথম ম্যাথটা দেখে ফেলি আমাদের এই টাইপের। সো এটা হচ্ছে আমরা টাইপ 10 দেখবো। তাহলে টাইপ 10 এর প্রথম ম্যাথ, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার CH3 COOH এবং 30 সেন্টিমিটার কিউব 0.1 মোলার CH3 COONA এর বাফার দ্রবণের পিএইচ কত? ধরলাম কে এ হচ্ছে তোমার 1.8 ইন্টু 10⁻⁻5। বাস, তার মানে একটা বাফার দ্রবণ দিয়েছে, সেই বাফার দ্রবণে তোমার হচ্ছে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তোমার অ্যাসিডের ভলিউম দেওয়া আছে, এন্ড তোমার হচ্ছে এটার কনসেন্ট্রেশন দেওয়া আছে। আর হচ্ছে তোমার এখানে তোমার দেওয়া আছে কি, এখানে তোমার দেওয়া আছে হচ্ছে ওখান থেকে যে লবণটা উৎপন্ন হবে, ইট ইজ ইথানোয়েট লবণটা, সো সোডিয়াম ইথানোয়েট। সো সোডিয়াম ইথানোয়েটে তোমার হচ্ছে ভলিউম দেওয়া আছে এন্ড তোমার হচ্ছে কনসেন্ট্রেশন দেওয়া আছে। আমাকে বের করতে বলছে হচ্ছে এটার পিএইচ কত হবে। এন্ড অবভিয়াসলি এখানে কে এ দেওয়া আছে, ইট মিনস এটা বুঝতেই পারতেছো এটা একটা অম্লীয় বাফার হবে, এটা অম্লীয় বাফার। তো অম্লীয় বাফার, এখানে এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যে পি আপনি লিখতেছেন এখানে পি কে এ, সূত্রের মধ্যে দেখলাম হচ্ছে আপনি লিখছেন যে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার পি কে এ প্লাস হচ্ছে লগ সল্ট বাই অ্যাসিড আপনি লিখলেন। তো এখন এই পি কে এটা আসলে কি? ওই যে এটা তোমার তুমি একটু আগে যখন করতেছিলা, তোমার হচ্ছে ওই যে কে এ দেওয়া ছিল, কে এ বা কে বি, আসলে পি কে হচ্ছে ওইটাই, ওই জিনিসটা আর কি। ধরো যে পিএইচ আমরা কি জানি, যে পিএইচ হচ্ছে আমরা জানি যে পিএইচ হচ্ছে তোমার মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই না? তো পি কে এ হচ্ছে মাইনাস লগ অফ কে এ, মানে সিম্পল হচ্ছে এই বিষয়টা হচ্ছে এটাই, মানে কে এর লগারিদম কে হচ্ছে তো মাইনাস ঋণাত্মক লগারিদম কে তোমার হচ্ছে পি কে এ আর কি আমরা এখানে বলতেছি। ঠিক আছে, তার মানে পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস, ওকে, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ। এবার আসো, এবার আমি কি নিব? উপরে দেখো, উপরে কি আছে, উপরে তোমার হচ্ছে আমাদের সল্ট, ইট মিনস ধরলাম হচ্ছে এস, আর নিচে তোমার হচ্ছে এ অ্যাসিড। সো এখানে আমাদের কি কি গুণ করতে হবে, এখানে আমাদের গুণ করতে হবে হচ্ছে ডিরেক্টলি ভিএস ডট এস এস ডিভাইড বাই ভিএ ডট এস, মানে আমাকে যে কনসেন্ট্রেশন দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, সেটা আমি মাল্টিপ্লিকেশন করে দিব। এন্ড অবভিয়াসলি অ্যাসিডের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। ইট মিনস আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি মোল সংখ্যা নিচ্ছে, মোল সংখ্যা, তাই না? মোল সংখ্যা আমরা সবাই জানি যে এন ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এস ভি, সো ভি এন্ড এস। তো এখানে অ্যাকচুয়ালি মোল সংখ্যা মানে কাউন্ট করতেছি, মোট সংখ্যা, নট হচ্ছে ঘনমাত্রা। এটা মাই মিস্টেক আর কি, আমি ভুলে ঘনমাত্রা বলে ফেলছিলাম, বাট নট দ্য কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি, কনসেন্ট্রেশন প্লাস কনসেন্ট্রেশন ইনটু ভলিউম অ্যাকচুয়ালি। সো এন ইজ ইকুয়াল টু এস ভি আর কি। তো এখানে আমরা মোল সংখ্যা কাউন্ট করতেছি। ঠিক আছে, দেন তাহলে খুবই সহজে বের হয়ে গেল। সো এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে কিন্তু এখানে ভ্যালুটা কত হবে, মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻5 দেন তোমার হচ্ছে প্লাস লগ অফ এই যে ভিএস ইন্টু এস এস, তো মানে এই যে এটা সল্টের টাকে আসবে, তো 30 ইন্টু 0.1 ডিভাইড বাই হচ্ছে এই যে এখানে কত 100 ইন্টু 0.1। এখন মনে করো ধরো যে এই দ্রবণটা অলরেডি আছে, স্থাপন ধরো এই দ্রবণটা অলরেডি আছে। এখন যেটা করতে পারো তুমি, এখানে কি কি মানে ভেরিয়েশন আসতে পারে, ভেরিয়েশন কিন্তু অনেকভাবে আসতে পারে। যেমন তোমাকে এখানে বলে দিল সাপোজ ধরো যে এখানে তুমি হচ্ছে ক্ষার অ্যাড করতেছো, ধরো যে এই দ্রবণটা অলরেডি এক্সিস্ট করতেছে। এখন এই দ্রবণের মধ্যে তুমি সাপোজ ধরো যে 50 সেন্টিমিটার কিউব, একটা বেশি বলে ফেলছি, আচ্ছা ঠিক আছে 50 সেন্টিমিটার কিউব পয়েন্ট, মনে করো যে 0.001 মোলার, হ্যাঁ, তুমি হচ্ছে এখানে ক্ষার অ্যাড করতেছো। সাপোজ ধরো ক্ষার অ্যাড করলা, আরো ক্ষার অ্যাড করলা, ধরলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে আরো অ্যাড করতেছো। তো তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আরো অ্যাড করো, তাহলে কি হবে, আসলে ঘটনাটা কি ঘটবে? তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তখন হচ্ছে উপরের যে আয়নটা, উপরের ইট মিনস তোমার হচ্ছে লবণ, যেটা লবণের মাত্রা একটু বেড়ে যাবে। তারপর দেখো একটা জিনিস তুমি জিনিসটা বুঝো ভাইয়া, যে এখানে কিন্তু অ্যাসিড কি অনেক বেশি আছে, তাই না? কত আছে অ্যাসিড? অ্যাসিড তোমার আছে হচ্ছে এখানে 100 সেন্টিমিটার কিউব আছে। তো এখানে অলরেডি 100 সেন্টিমিটার কিউব অ্যাসিড এক্সিস্ট করতেছে। এখান থেকে অনলি 30 সেন্টিমিটার কিউব লবণ বের হয়ে গেছে। ধরো যে এটা তোমার 30 সেন্টিমিটার কিউব লবণ,
তার মানে এটা তো বের হয়ে গেছে অলরেডি। তো এখন তুমি মনে করো যে আরো ক্ষার অ্যাড করলা 50 সেন্টিমিটার কিউব, সাবাদরে যে এইটুকু অ্যাড করছো আরো ক্ষার, তো কি হবে এখানে লবণের পরিমাণ কি আরো বেড়ে যাবে, অর্থাৎ তোমার হচ্ছে এটা কি আরো বেড়ে যাবে না, আরো বেড়ে যাবে। তো এখানে কি হবে তাহলে এবার হচ্ছে তাহলে এবার আমাদের এইটার ভ্যালুটা এটার সাথে আমি যোগ করবো উপরে, কারণ আমাদের বাফার আমাদের মাথায় রাখতে হবে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ কার আছে এখানে, অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি আছে। 100 সেন্টিমিটার কিউব ইন্টু 0.1 গুণ করো, দেখো ভ্যালুগুলো সবচেয়ে বেশি আসবে এইটারই। 100 × 0.1 গুণ করলে কি হবে 10 হবে। সো 10 কিন্তু অনেক বেশি। 30 × 0.1 এটা কিন্তু 0.3 আসবে। সো এটা কিন্তু বেশি না, তার মানে এখানে আবার তুমি দেখো 50 × 0.01 করো, এটা তোমার হচ্ছে আরো কম আসবে, 0.5 আসবে। সো অবভিয়াসলি এখানে যে ভ্যালুগুলো আছে এখানে সবগুলো কিন্তু সব অ্যাসিড থেকে কিন্তু সবচেয়ে কম। তার মানে দ্রবণটা কিন্তু অ্যাসিডিক দ্রবণ, ইট মিনস এটা কিন্তু একটা অম্লীয় বাফার। তো অম্লীয় বাফারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অবভিয়াসলি আমাদের উপরে বসবে সল্ট, নিচে বসবে অ্যাসিড, উপরে সল্ট নিচে অ্যাসিড। তো যদি আমি এক্সট্রা কোনো ক্ষার যোগ করি, মাথায় রাখতে হবে অলওয়েজ সেই ক্ষারটা কিন্তু সল্টের সাথে যোগ হবে, অ্যাসিড থেকে বিয়োগ হয়ে যাবে, সল্টের সাথে যোগ হবে, অ্যাসিড থেকে বিয়োগ হয়ে যাবে। সো অবভিয়াসলি এই যে ভ্যালুটা আমি এখানে যদি অ্যাড করি এই দ্রবণের মধ্যে, তাহলে এখানে সে কি হবে, এখানে তোমার হবে হচ্ছে এটা যদি আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি, এটা ধরো যে এটা প্লাস এই যে 50 × 0.01, আর এখানে তোমার হবে হচ্ছে -50 × 0.01। সো দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু। ওকে, তো এটা একটু জাস্ট মাথায় রাখবো, তোমার জিনিসটা কিন্তু খুবই আসলে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই দিলাম। এবং এই অঙ্কগুলো পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে, বা ফাদ্দবল অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার বলতে পারো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সো আমি এটা মোটামুটি গেল আমাদের 1 নাম্বার ম্যাথ। সো এবার আমি নাম্বার 2 একটা ম্যাথ দেখাচ্ছি, সিমিলার কাইন্ড অফ একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ ধরো যে 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার CH3 COOH একটা দ্রবণ আর কি, এন্ড হচ্ছে 30 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দ্রবণের পিএইচ কত, এন্ড তোমাকে সাপোজ ধরো যে পিকে এর ভ্যালু দেওয়া আছে, সাপোজ পিকে এর ভ্যালু দেওয়া আছে, মানে এখন তোমার একটু আগে কিন্তু আগের ম্যাচ তুমি দেখছিলা কে এর ভ্যালু দেওয়া ছিল, তখন তুমি পিকে এর ভ্যালু কিন্তু মাইনাস লগ অফ ওই কে করছিলা, মানে এখানে অলরেডি এখন পিএ কে দেওয়াই আছে। তো এখানে তোমার কোনো প্রবলেম নাই, দেখলে একটা বলা যে পিএইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি পিকে এ, ডাইরেক্ট তুমি বসে দেবে এখানে, ঠিক আছে। তাহলে মাইনাস লগ অফ সল্ট, মানে সল্টের মোল সংখ্যা ডিভাইড বাই তোমার হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এবার আসো, এবার হচ্ছে অম্লীয় বাফার। তার মানে দেখতে পাচ্ছ এখানে এটা কি, এটার পরিমাণ বেশি 100 সেন্টিমিটার কিউব। সো এখানে কি কার পরিমাণ বেশি, অ্যাসিডের পরিমাণ বেশি, ক্ষারের পরিমাণ কিন্তু কম। তো এটা কিন্তু একটা অ্যাসিডিক বাফার। এখন প্রবলেম হচ্ছে আমি জানি যে সূত্রের মধ্যে সল্ট বাই অ্যাসিড। এখন ভাই কোয়েশ্চেনে দিছে কি, কোয়েশ্চেনে দিছে হচ্ছে ক্ষার। এখন আমি কি করব, এখন আমার সত্য ঝামেলা হয়ে গেছে, প্রবলেম বেজে গেছে। খুবই সহজ, ম্যাথটাকে কোনো জটিলভাবে চিন্তা করবে না, একটু জিনিসটাকে সহজভাবে চিন্তা করো, একটু সিম্পল ভাবে জিনিসটাকে কাউন্ট করো। তুমি অ্যাকচুয়ালি এখানে সল্টের মোল সংখ্যা বের করতে পারো খুব সহজেই। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, তোমাদেরকে যে বক্সটা আমি এখন এঁকে দিচ্ছি এই বক্সটা তুমি যে মাথায় রাখতে পারো, দেন এই ধরনের সকল ম্যাথ তুমি খুব সহজে সলভ করে ফেলতে পারবা। সাপোজ ধরো এটা হচ্ছে অ্যাসিড, সাপোজ এটা অ্যাসিড, ওকে। তো ধরলাম হচ্ছে, এবং এখানে এটা কত 100 সেন্টিমিটার কিউব, তাহলে এটা 100। তো এই যে একটু বড় ভাবে একটা বক্স আঁকলাম। এখন মনে করো যে বেস কত আছে 30 সেন্টিমিটার কিউব। তো অবভিয়াসলি সাপোজ ধরো এখানে 30 সেন্টিমিটার কিউব এভাবে আঁকলাম। এখানে তাহলে কি হবে বেজ, মানে এটা কত হবে, এটা বেজ। বেজ আর ইয়া মিলে কত কি হয়, বেজ আর এখানে বেজটাকে উপরেই আঁকি, উপরে লিখি, এটা বেটার হয়। আর এখানে অ্যাসিডটা সাপোজের উপরে লিখি, ঠিক আছে, অ্যাসিড। এখন সবসময় কি জানো যে অ্যাসিড আর বেজ মিলে কি হয়, পানি উৎপন্ন হয়, তাই না, সরি লবণ উৎপন্ন হয়। মেনলি এখানে লবণ কাউন্ট করতেছি আমরা, পানি কাউন্ট করতেছি না। এখন জিনিসটা চিন্তা করে দেখো ভাইয়া, এখানে বেস কত আছে 30 সেন্টিমিটার কিউব আছে, অ্যাসিড কত আছে 100 সেন্টিমিটার কিউব আছে। তাহলে তাহলে ঘটনাটা কি ঘটবে অ্যাকচুয়ালি, 30 সেন্টিমিটার কিউব বেজ অ্যাকচুয়ালি কত সেন্টিমিটার কিউব অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। রিমেম্বার 30 সেন্টিমিটার কিউব বেজ, অবভিয়াসলি 30 সেন্টিমিটার কিউব অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, এন্ড 30 সেন্টিমিটার কিউব লবণই উৎপন্ন করবে। ইট মিনস এই 30 সেন্টিমিটার কিউব বেজ অ্যাকচুয়ালি এই অ্যাসিডের 30 সেন্টিমিটার কিউব অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এন্ড এখানে 30 সেন্টিমিটার কিউব লবণই উৎপন্ন হবে। তার মানে actually the concentration of base and the volume of the base actually is equal to the concentration of
সল্ট অ্যান্ড অলসো দ্য ভলিউম অফ দ্য সল্ট। মানে বেজের যে ঘনমাত্রা আর হচ্ছে তোমার ভলিউম দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কিছুই না, ওই সল্টেরই অ্যাকচুয়ালি ঘনমাত্রা আর বেজ, ঘনমাত্রা আর হচ্ছে ভলিউম। তারপরে বিষয়টা বুঝো, খুবই একটা ইন্টারেস্টিং বিষয়টা। তার মানে দ্রবণের মধ্যে অ্যাকচুয়ালি অবশিষ্ট কি থাকবে? অ্যাসিড অবশিষ্ট থাকবে, 70 সেন্টিমিটার অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে দ্রবণটা কি হবে? অবভিয়াসলি একটা বাফার দ্রবণ হবে, একটা অম্লীয় বাফার দ্রবণ হবে, একটা অম্লীয়, যেহেতু এটা অ্যাসিড আমার বেশি বাড়তি আছে, তাই না? ইয়েস। তো খুবই সহজ। এবার 5 প্লাস এটা পিকের ভ্যালু কত? 5 লগ। এবার আসো উপরে সূত্রটা আমি কিভাবে বসাবো? অ্যাকচুয়ালি এখানে অ্যাসিড কতটুকু বাকি থাকবে? মানে এখানে কি অ্যাসিডে এটা এটা বসাবো আমি? কখনোই না। অ্যাসিড কি আর এটুক এটা এটা থাকবে বিক্রিয়ার পরে? এখানে বিক্রিয়া তো হচ্ছে না, বিক্রিয়া তো হচ্ছে এখানে। তো বিক্রিয়া হওয়ার পরে কি এটা থাকবে? এটা থাকবে না। তো কি থাকবে? থাকবে হচ্ছে এই যে এইখান থেকে এই যে এই ভ্যালুটুকু, এই যে এখানে যে ফাঁকা যে অংশটুকু, সেই ভ্যালুটুকু তোমার হচ্ছে এখানে অবশিষ্ট থাকবে। তো যেটা অবশিষ্ট থাকবে আমি সেটাই তো এখানে বসাবো, তাই না? এটাই তো আমাদের লজিক্যাল, তো এটাই বলে আমাকে। সূত্র তুমি এভাবে মাথায় রাখবা যে ভেবে আসবি, ভেবে ভেবে আসবি, ভাস ভাসবি, না ভাসাবি নাকি ভাসবি? ভেবে আসবি, ভাসাবি নাকি ভাসবি, এভাবে মাথা রাখবো বিষয়টা, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং করে তোমাদের মানে বুঝাই দিলাম। সো ভিবিএসবি ডিভাইড বাই বিএএসএ মাইনাস ভিভিএসবি। ওকে, সো 5 প্লাস লগ, তাহলে ওই যে উপরে তোমার হচ্ছে এটা কত হয়েছে? এখানে তোমার আছে হচ্ছে আহ তোমার হচ্ছে 30 ইন্টু 0.1 ডিভাইড বাই 100 ইন্টু 0.1 মাইনাস 30 ইন্টু 0.1। বাস হয়ে গেল। ওকে, এটা তোমার ক্যালকুলেটরে কত হবে? এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে 4.632। এবার একটা ইন্টারেস্টিং জিনিস করি। সাপোজ সাপোজ তোমাকে হচ্ছে এবার বলে দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড না, এটা হচ্ছে তোমার কপার হাইড্রোক্সাইড। এইবার এটা পিএইচ কত হবে বলতে পারো কেউ? দেখো বিষয়টা সব সেম, তাই না? সবই তো সেম, এখানে কোনো ঝামেলা নাই আমার, তাই না? এই কনসেপ্টে একই কনসেপ্ট, সেম কনসেপ্ট, ওটাও ক্ষার এটাও ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, কপার হাইড্রোক্সাইড একটা ক্ষার। এবার তাহলে কি অ্যান্সার সেম হবে? তোমার যাদের মনে হচ্ছে যে অ্যান্সার সেম হবে তারা একটু নড়েচড়ে বসো, তোমাদের কনসেপ্টে কিন্তু এখনো একটু ল্যাকিং আছে। কারণটা হচ্ছে ভাইয়া দেখো খেয়াল করে, কপার হাইড্রোক্সাইডের ইয়া কয়টা? হাইড্রোক্সিল আয়ন কয়টা? দুইটা। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে এখানে 2, নট 1। তো সূত্রটা এভাবে মাথায় রাখবা, নট ভিভিএসবি আর ভিএএসএ। অ্যাকচুয়ালি রিমেম্বার দ্য ফর্মুলা লাইক দিস: ভিভিএসবি ইবি, ইএ এন্ড ইবি। এভাবে মাথায় রাখো। এখানে অবভিয়াসলি এখানে একটাই আছে হাইড্রোক্সিল আয়ন, মানে হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে তোমার কি হবে? এটা ই, এটা তো আমার দরকার নাই, সো জাস্ট ইবি মাথায় রাখলেই হবে, তাই না? সো ভিবিএসবি ইবি, এখানে ইবি দিয়ে দাও। দেখো তোমাকে কিন্তু টিচাররা যে কোনো ভাবে কনফিউজ করতে পারে, বাট তুমি কিন্তু কোনো কনফিউজ হবে না, তোমার মাথায় কিন্তু থাকবে অলওয়েজ বেসিকটা কি ছিল আমার ভাইয়া কি বলছে, যে অলওয়েজ ইবি আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? 2, এখানে কত হবে? 0.1 ইন্টু 2। হয়ে গেল, শেষ। তাহলে অবভিয়াসলি এখানে ভ্যালুটা সেম হবে না, ভ্যালুটা তুমি বের করে নিবা। এখানে কোন এখানে একটা র্যান্ডম একটা ভ্যালু হবে, তো 4 পয়েন্ট সামথিং কিছু একটা হবে আর কি। সো জাস্ট তুমি বের করে নিবা, তাহলেই হবে, ঠিক আছে? এটা আমি করে দেখালাম না, মোটামুটি তোমাদের আশা করি পিএইচ রিলেটেড যেই প্রবলেমগুলো তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাদের একটা যে দেখা রাখি সেটা হচ্ছে, যদি তোমাদের একাধিক অ্যাসিড থাকে, সাপোজ ধরো যে দোকানের মধ্যে তোমার হচ্ছে আছে হচ্ছে এরকম ধরো H2SO4, তোমার আছে হচ্ছে তোমার সাপোজ HNO3, ঠিক আছে? এরকম ধরো অনেকগুলো সাপাতর অ্যাসিড আছে, বিভিন্ন রকমের ঘনমাত্রার ইয়ে আছে। তোমার কাজ কি বলতো? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ সবগুলো যোগ করা, সবগুলা। ওকে, সবগুলো তুমি যোগ করে দিবা, বুঝতে পারছো? ধরো যে এই যে তোমার হচ্ছে এই যে V1S1 প্লাস V2S2। এবার সাপোজ ধরো যে সাথে তুমি এই যে ধরো যে এটা এটা V1S1 ধরলা, এটা ঘনমাত্রা আর ভলিউমকে তুমি V1S1 ধরলা, এটাকে ঘনমাত্রা তুমি এটা ঘনমাত্রা আয়নকে তুমি V2S2 ধরলা। এখন তুমি এটা করে ক্যালকুলেশন করে দিলা। এখন সাপোজ ধরো তোমার ডোবারের মধ্যে সাপোজ সাথে তোমার হচ্ছে ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছে, তখন কি করবা? V3S3 কাউন্ট করো এটাকে, তখন তুমি এখানে মাইনাস করে দিবা এটাকে। অলওয়েজ মাথা রাখবা, ঠিক আছে? ওটা অলওয়েজ মাথা রাখবা, কারণ পিএইচ কত তুমি পিএইচ। তো অবভিয়াসলি তুমি ক্ষারের আয়নটাকে, মানে ক্ষারের যে
তোমার হচ্ছে মোল সংখ্যাটাকে আর কি তুমি কিন্তু এটা বিয়োগ করে দিবা। এখন তুমি যত রকম তোমাকে যতগুলো অ্যাসিড তোমাকে দেখো না কেন, সব সেম কনসেপ্ট, সব সেম কনসেপ্ট, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এখন যদি তোমাকে সাপোজ ধরো তোমাকে এখানে ভর দিয়ে দিচ্ছে, সাপোজ ধরো যে 20 গ্রাম, 20 গ্রাম তোমার হচ্ছে 2 লিটার, সাপোজ ধরো যে 2 লিটার দ্রবণ আর কি, ঠিক আছে, 2 লিটার দ্রবণে তোমার হচ্ছে এরকম H2SO4 আছে। কি করবা তখন? ওই যে সেম জিনিস, ওই যে এস বের করবে, তখন আবার কি করবা, এখানে তুমি হচ্ছে VONS1 এটা না লিখে তখন তুমি হচ্ছে এরকম করবা, ওই যে S1 প্লাস S2 মাইনাস S3 এরকম করবা। তখন ওই যেখানে W/MV, ঠিক আছে, W1 M1 V1 এরকম করে যোগ করে দিবা, সিম্পল হয়ে গেল। এবার মনে করো সাপোজ তোমাকে এরকম একটা টাইপ দিয়ে দিল, মনে করো, ধরো যে তোমাকে কিন্তু এখন টাইপের বাইরে করাচ্ছি, মানে ধরো যে এগুলো একটা টাইপের মধ্যে, সাপোজ টাইপ 11 এর মধ্যে তুমি ধরে রাখো, একটা এক্সট্রা টাইপ করা দিচ্ছে তোমাদেরকে কিছু আর কি, এরকম ম্যাথ তোমাদের পরীক্ষা আসে আর কি, এইচএসসি পরীক্ষা তো আসে, আবার অ্যাডমিশন পরীক্ষা তো তোমাদের এরকম ম্যাথ আসে। ধরো যেরকম দিয়ে দিল তোমাদের, সাপোজ ধরো যে 2 লিটার দ্রবণে তোমার সাপোজ ধরো যে তোমার হচ্ছে 30 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, না, ধরো যে তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে এরকম যে 30 গ্রাম, ঠিক আছে, 30 গ্রাম সাপোজ ধরো যে ইয়ে আছে। এটা কিভাবে কারণ দেখানো যায়, নর্মালি তোমার হচ্ছে 30 সেন্টিমিটার কিউবই বলি, ঠিক আছে, এটা বললে বেটার হয়। 30 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সাপোজ ধরো এরকম, মানে ওর আয়তন দেওয়া আছে, তোমার হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, হ্যাঁ, দেন তোমার হচ্ছে এটা ইয়েও দেওয়া আছে, এটার মানে ভলিউম দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এবং এটার আয়তনটা কি, হ্যাঁ, 2 লিটার দ্রবণে হচ্ছে এত সেন্টিমিটার কিউব তোমার হচ্ছে ইয়া, আচ্ছা না, এটা একটু ভুল বলতেছে, সেটা হচ্ছে যে এরকম দেওয়া থাকে আর কি, 10%, হ্যাঁ এবার ঠিক আছে, 10% সাপোজ ধরো তোমার হচ্ছে H2SO4 আছে, বা 50% H2SO4 আছে, ঠিক আছে। এবং আরেকটা তোমার তোমার সাপোজ ধরো 3 লিটার দ্রবণ, ওখানে মনে করো তুমি হচ্ছে বলে দিলা যে 40% তোমার হচ্ছে HNO3 আছে, নাইট্রিক অ্যাসিড আছে। এখন এই দুটো তোমার একসাথে যোগ করলে এটা পিএইচ কত হবে, তখন কি করবা তুমি, দেখো বিষয়টা, তখন সবার আগে তুমি কি করবা, এটার আগে কনসেন্ট্রেশনটা বের করে নিবা, কনসেন্ট্রেশন কত হবে, ধরলাম যে তোমার এটা এটা তোমার হচ্ছে 50/100, তো সো সেটা কত হবে, এটা ডাব্লু, অ্যাকচুয়ালি তোমার এটা হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল টু আর কি, এস ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে W × 1000 ডিভাইড বাই কত, এমভি। সো এখান থেকে তুমি হচ্ছে 50 × 1000 ডিভাইড বাই তোমার কত, এটা 5 কত হবে, এটা এবার 98, ঠিক আছে। এখানে তোমার ভি কত বসাবা, ভি এই যে ভি তুমি বসাবা হচ্ছে এখানে 50%, ঠিক আছে, এই যে 50/100 আর কি, ওয়েট বাই ভলিউম, 50% কি এটা, এটা কিন্তু ওয়েট বাই ভলিউম, ঠিক আছে। সো 50/100 বসাবো, এখান থেকে তুমি এস পেয়ে যাবা, রাইট। ওকে, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে না, বুঝতে পারছো না বিষয়টা? তাহলে আসো এবার যদি আমি বলি, তাহলে এভাবে করে তুমি S1 সেমভাবে তুমি S2 ক্যালকুলেট করলা, ওকে। এখানে তোমার V1 আর V2 দেওয়া আছে। এবার আসো তাহলে কি করবা, পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এই যে V1S1 প্লাস V2S2 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2। এটা মাথায় রাখবো, যখন তুমি দুটো যেমন একসাথে যোগ করবা, ডিফারেন্ট সলিউশন তুমি হচ্ছে একসাথে মিক্স করতেছো, ইন দ্যাট কেস তোমাকে অবভিয়াসলি ভলিউমটাকে ডিভাইড করতে হবে, টোটাল ভলিউমটাকে। তার মানে তুমি এখানে এই যে S1 তুমি বের করছো, S2 তুমি বের করছো, V1 V2 তোমার দেওয়া আছে, তুমি একসাথে যোগ করে দিবা নিচে, 3 + 2 এখানে 5 লিটার তুমি ভাগ ভাগ করে দিচ্ছ, ওকে। আবার মনে করো তুমি এখানে সাথে মনে করো যে এখানে আমি তুমি সাপোজ ধরো যে 7 লিটার মনে করো যে HNO3, ঠিক আছে, যোগ করতেছো, সাপোজ ধরো এখানে একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে সাপোজ 10%, তখন তুমি সেভাবে S3 বের করবা, এটা তুমি সলিবিলিটি বের করবা, বের করার পরে কি করবা, বের করার পরে তুমি হচ্ছে এই যে এখানে গিয়ে এই যে +V3, বাট আলটিমেটলি এখানে মাইনাস এই যে V3S3 করে দিবা, V3S3, অ্যাকচুয়ালি V3S3 না, কিন্তু অ্যাকচুয়ালি V3S3 E3, এখানে E1, এখানে কিন্তু E2, এই যে দেখো সালফারিক অ্যাসিড কিন্তু E2 হবে, মানে E1 এর ভ্যালু কিন্তু এখানে 2 হবে। দেখছো কত রকমের কনসেপ্ট এখানে, দেখো তোমাদেরকে কিন্তু আমি বেসিক জিনিস শেখাই দিছি, বাট আলটিমেটলি বেসিক জিনিস শেখানোর মাধ্যমে তোমাদের কিন্তু প্রতিটা অঙ্কের জন্য আসলে তোমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে বিল্ড আপ করে দিয়েছি আমি, তাই না? যেমন দেখো এখানে কিন্তু তুমি যদি এখানে তুমি ক্যালকুলেট করে যাও ডাইরেক্ট, তুমি যদি এখানে এটাতে ক্যালকুলেট করে দিতে, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু তোমার পুরো ভুল যেত, ঠিক আছে, অঙ্ক কিন্তু তোমাদের হইতো না। কারণটা কি, কারণ এখানে কিন্তু এটা E1 কত, E1 এর ভ্যালু কিন্তু এখানে 2, সো ডোন্ট ফরগেট। সো আশা করি তোমাদেরকে হচ্ছে আমি এটা ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি, তোমাদের আশা করি এই জিনিসটা অনেক সামনের দিকে কাজে লাগবে, তোমরা এটাকে আরেকটু ডেভেলপ করবা তোমাদের নিজেদের তোমাদের হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, তোমরা আরো বেশি বেশি তোমার হচ্ছে প্রবলেম নিয়ে
আমার এই থিওরিগুলো কাজে লেগে তুমি একটু কাইন্ডলি প্র্যাকটিস করলে আই হোপ তোমাদের পিএইচ সম্পর্কে যে কোনো ধরনের ম্যাথ আসুক তুমি অবভিয়াসলি খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবা, ঠিক আছে? সো বাফার দ্রবণ একটু বেশি করে প্র্যাকটিস করবা, এন্ড আই হোপ তোমাদের পিএইচ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, এন্ড আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।